Hey guys, what is up good people? This is Rabbi and welcome to my YouTube and Facebook page. কারণ হচ্ছে দুই জায়গায় আপলোড করতে হয়, দ্যাটস ওয়াই আমার আবার ফেসবুকের ভিউয়ার্সরা আবার রাগ করতে পারে, বলবে যে আপনি খালি ইউটিউবের জন্য ভিডিও বানান। দ্যাটস ওয়াই বলে রাখি যে ওয়েলকাম এগেইন, ওয়েলকাম। এখন কথা হচ্ছে যাচ্ছি একটু ঘুরতে, কারণ সারা সপ্তাহ কাজ করে একটু মাইন্ড রিফ্রেশের জন্য আগে তো যাইতাম, কিন্তু কথা হচ্ছে সারা সপ্তাহ এখন যেটা হয়েছে, সারা সপ্তাহ কাজবাজ করে একটু ফ্রাইডেটা আসে যে একটু ঘুরতে পারি বা একটু নিজেকে স্পেস দিতে পারি। দ্যাটস ওয়াই আর কি একটু বের হয়ে যাওয়া। আর এই রাস্তাটা কিন্তু নতুন করছে, এই রাস্তাটা সুন্দর, ওই মানে অল্টারনেটিভ হিসেবে আর কি এই রাস্তাটা রাখছে। এখন যে রাস্তাটায় আসি, এই রাস্তাটা কিন্তু একদম 60 ফিটের একদম মাথার দিকে এসে, আগে তো আমরা ওই পাশটা দিয়ে বের হইতাম, এখন হচ্ছে এখানে রাস্তাটা করে দেওয়া তো ভালো হয়েছে। আল্লাহ রে, এত রাশ কেন! ভাবলাম যে আজকে বিকালটা একটু তুরাগ নদীর পাশে একটু কাটাবো বা বিরুলিয়ার দিকে যাব, ওই ব্রিজটার দিকে যাব, একটু ঘুরে আসবো। তেল সংকট বলে আর কি ঈদটাও ওইভাবে সুন্দরভাবে যাইতে পারি নাই, কোথাও যাই নাই। হায় খামাখা আটকায় আছে, তো যাবো বলে যাওয়া হয় নাই। দ্যাটস ওয়াই আর কি বাসায় থাকতে হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে আর কি, এখন একদম একঘেয়ে চলে আসতেছে মন, মানে একঘেয়ে লাগতেছে। দেখ এখান দিয়ে উল্টা মারতেছে সবাই। কেন রে ভাই, তোরা ওইখান দিয়ে ঘুরে আয়, ওরা উল্টা মারবি কেন? এদিকে যাই। তো একটু চিল রাইড করবো না আজকে, তো চিল রাইড হোক। তবে এই বাইকটা দিয়ে যদি আমি এই বাইকটা দিয়ে যদি আমি একটু এদিক সেদিক করি, এই যে সিরিয়াল দেখছেন, তারপরও মহাখালী সিরিয়াল থেকে কিন্তু এটা অনেক বড় সিরিয়াল। কালকে যে ভিডিওটা, এখন যে ভিডিওটা আপলোড আছে, এখন মানে আপলোড করছি আজকে ভিডিওটা, কালকের ভিডিওটা আজকে আপলোড হয়েছে। যেই সিরিয়াল ছিল ওইখানে বেশি বড় লম্বা সিরিয়াল ছিল না, তারপরও না কেন জানি আর্গুমেন্টে আমরা আসলে কাকে দোষ দিব? দোষ ভাই আমারই ভাই। আপনারা ভিডিওটা দেখলে ভাই দোষ আমারই ভাই, কারণ আমিই দোষ করছি জান, ঠিক আছে? কারণ শুধু বাইকারদের মধ্যে এত ঝামেলা করে লাভ নাই। সবাই দিন শেষে আমরা সবাই একটা উদ্দেশ্যেই দাঁড়াইছি, যেন ফুয়েল নিতে পারি। সবাই কষ্ট দুঃখ করে আর কি দাঁড়ায় এই রোদের মধ্যে দিয়ে। আর এখন আজকে কিন্তু প্রচণ্ড গরম। নামাজ পড়তে গেছি, লিটারালি আমি পুরা আরেকবার গোসল হয়ে গেছে আমার, মানে এমন আমার কখনোই হয় নাই। আর এমন হওয়ার আরেকটা রিজন হচ্ছে, আমার চুলগুলো সব কেটে ফেলছি। চুলগুলা কাটলে যেটা হয়, একদম ছোট চুল, একদম সব ঘাম তো আগে মনে করেন চুলের মধ্যে যায় একটু যে লেগে থাকতো, কিন্তু এটা একদম চোখ মুখ দিয়া কোন দিক দিয়া যে বের হইতেছে। একটা ভিডিও আছে এই যে সুন্দর মতো, যে কিভাবে যে ঘামগুলা পড়তেছে অনেক টেন্স থাকলে যেটা হয় আর কি, ওইটা। তো ওই এই ফুটেজটা দেখলে বুঝতে পারবেন। তো এমন অবস্থা হয়েছে যে নামাজ পড়তে যায় যে পুরা শরীর টরিল পুরো আবার গোসল হয়ে গেছে। তো বাসায় খালি ফরজ নামাজটা পড়েই বাসায় দৌড়। আর যেই মসজিদে নামাজ পড়ছি সেই মসজিদের 3য় তলাটায় আবার একটু নতুন মসজিদ, তো এখানে আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা হায় রে দিছে লাগায়। যা ডাইনে বামে তাকায় না, কিছু না, খালি লাগায় দিয়া টাইনা চলে যাইব। এই আসছে, দাঁড়ান ভাই, আমাদের যেতে দেন। মানে ডাইনে বামে না তাকায় অটোগুলা কি করে, মানে এদের তো দেহটা অনেক বড় থাকে, দেহ বলতে অটোর দেহ বলতে বুঝাইতেছি, ঠিক আছে? এদের মানে নকশাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আগের রিক্সাগুলো কিন্তু একদম চিপা ছিল, কিন্তু দুইজন বসাই যায় না। আপনি যদি ওই পায়ের রিক্সাগুলোতে উঠে, আর এই রিক্সাগুলোর মধ্যে 4-5 জন একসাথে উঠা যায়। তো সেই হিসাব করলে কিন্তু এই রিক্সাগুলো কিন্তু একটু দেখতেও বড় দেখা যায় এবং স্পেসও বেশি নেয়।
তো ওইভাবে চালাবে না তারা, একজন না দেখা খালি ধৈরা খালি টানে, বাজায় দিয়ে খালি যায় না চলে যায়। আল্লাহ জানে রাস্তার কি অবস্থা। বহুদিন পর এই রোডে ঢুকলাম। এই রোড কি কাজ চলতেছে এমন দেখার আগে তো আসি নাই। আয় হায়, এমন তো দেখি নাই। এই রোডের এই অবস্থা কেন? এই রোডে মানে রোডের কাজ চলতেছে অনেক দিন যাবত আর কি, এখানটায় আসা হয় না। দেখছেন কি অবস্থা? হ্যাঁ, মনে হয় রাস্তার কাজ করবে। হ্যাঁ, পুরা লালমাই পাহাড় হয়ে গেছে। রাজন বলতেছে পুরা লালমাই পাহাড়। তো লালমাই পাহাড় না ভাই, এটা হচ্ছে মিরপুর যে কমার্স কলেজ, এই রোডের বরাবর হচ্ছে কমার্স কলেজ। আর এই রোডটা চলে গেছে হচ্ছে একদম কি বলে বেরিবাদের রোডের এখানে। কি বলবো, মনে হচ্ছিল যে পরিচিত কোনো ফ্রেন্ড হবে। মাঝে মাঝে মনে হয় এই রাস্তাটা আসলে, এই রাস্তাগুলো অনেক স্মৃতি জড়িত। কারণ কয়টা বছর, 2 বছর হচ্ছে কলেজ, আর হচ্ছে 4 বছর হচ্ছে ইউনিভার্সিটি। তো আর হ্যাঁ 4 বছর, তো টোটাল 6টা বছর এই জায়গায় আর কি আসা যাওয়া ছিল। তো অনেক স্মৃতিই আছে এখানে। যাই হোক ভাই, খুদকো বাঁচালে। তো নোমানের বাসাটা এখানে নোমানের বাসার এখানে চলে আসছি। এখন নোমানের সাথে মনে হয় যাওয়ার সময় দেখা করতে পারি। আমরা কি সূর্যটা পাবো আসলে? চাইতে চাইতে সূর্যটা পাবো? আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা আরেকটা বিষয় সেটা হচ্ছে কে কে পেট্রোলে বাইক চালাইতেছেন ভাই এবার, যে এই ক্রাইসিস মোমেন্টে কে কে পেট্রোলে বাইক চালাচ্ছেন? আর আপনাদের আসলে কি পেট্রোলে বাইক চালালে কি প্রবলেম হয় কি না, আর পেট্রোলে কি আসলে কি বাইকের ক্ষতি কি না, আর পেট্রোলে বাইক চালালে আসলে কি করা উচিত একটা টাইম পরে? এটা কিন্তু প্রবলেম হবে, আজকে হোক আর কালকে হোক একটা প্রবলেম হবে। দেখবেন যে থ্রোটলটা ছেড়ে ছেড়ে দিতেছে। হ্যাঁ, তো আমি যতটুকু বুঝলাম যে পেট্রোলে খারাপ না অতটা, যতটুকু ভাবছিলাম ততটা খারাপ না। সরি, ঢেকুর চলে আসছে। শুক্রবারে মানেই তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, ওই ঢেকুর আসতেছে আর কি। তো যেটা বলতেছিলাম যে পেট্রোলে যদি আপনি চালান তাহলে আপনার পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন। আমি শুনতে চাই আপনাদের কথা। আর আমি তো 500 টাকার ভরছি, 500 টাকার পেট্রোল নিছিলাম, আর 500 টাকার হচ্ছে অকটেন নিছি। যদিও একটু লিটারে একটু কম বেশি থাকতে পারে, কিন্তু এটাই নিছি আর কি বাইকের মধ্যে ফুয়েল শেষ হওয়া পর্যন্ত। আর এখনও পর্যন্ত মানে ওরকম ধাক্কা বিষয়টা কিন্তু 2-1বার ফিল করছি, যে থ্রোটল ছেড়ে দিতেছে। দেখা গেছে থ্রোটল দিয়া বসে আছি, কিন্তু থ্রোটলটা ওইভাবে নিতেছে না, আবার মাঝে মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো হয়। এগুলো কি আপনাদের হয় কি না আপনারা কমেন্টে বললেন, তাহলে জানবো আসলে বিষয়টা কোথায়। আর একটা টাইম পরে কিন্তু পেট্রোলে যারা বাইক চালাইতেছেন, পেট্রোল কিন্তু অকটেনের তুলনায় কিন্তু একটু খারাপ। তো ওয়াও, এই সূর্যটার কথা আমি প্রত্যেকবার বলি যে এখানটায় আসলে আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগে। যদিও এখন সামনে গাড়ি, আপনারা ইয়াটা আর কি বুঝতে পারতেছেন না। তো পেট্রোলে যারা বাইক চালান, তো পেট্রোলে বাইক চালালে কিন্তু একটা সময় পরে এই ফুয়েল যে পুরো ট্যাঙ্কটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, পুরো ট্যাঙ্কটা পরিষ্কার করে এফআইটা পরিষ্কার করতে হবে। তো পুরাপুরি সব কিছুই কিন্তু পরিষ্কার করে বা মাস্টার সার্ভিস দিয়ে তাহলে কিন্তু বিষয়টা ভালো হয়। তাহলে আবার আগের যদি ফুয়েলের এই ক্রাইসিসটা চলে যায়, তখন আপনারা সেভাবে আবার আগের ফর্মুলায় ফিরে যেতে পারবেন, আগের মতো সব কিছুই পাবেন। কিন্তু কথা হচ্ছে এখন যে ক্রাইসিস মোমেন্ট, এখন ভাই অত কিছু চিন্তা করে লাভ নাই। শুধুমাত্র আপনি বাইক চালান ভাই, ফুয়েল যদি আপনার প্রয়োজন মতো খালি যতটুকু বাইক চালানোর প্রয়োজন ততটুকু চালান। আর আজকে আমি বের হয়েছি কারণ হচ্ছে বের হইতাম না আজকে, কারণ একটু ঘোরাফেরা না করলে ওই তেরি সব চারিদিকে খালি বাস। এই রাস্তাটা কিন্তু অনেক রিস্কি একটা রোড।
দেখ কেমনে বাস আসতেছে। এখানে আসলে নিয়মের কোনো বালাই নাই, একদম যে যার মতো করে চালাচ্ছে। হ্যাঁ, দেখা গেছে যে এখানে যদি ডিভাইডার থাকতো, ডিভাইডারের ওই পাশেই বাইক গাড়িগুলো থাকতো। হ্যাঁ, এইখানে একটু রিস্কি রাস্তাটা, রাজন্য বলতেছে কীভাবে চলে। তো বিষয়টা হচ্ছে এখানে যদি ডিভাইডারে থাকতো, ডিভাইডারের এই পাশে ওই পাশ, আর এখানে কিন্তু দাগগুলো দেখা যায় না, একদম গাড়িগুলো দেখা গেছে ওভারটেক করার জন্য একদম ডাইনে বামে যেই পাশের গাড়ি হোক না কেন, একদম রাস্তার যে ডিভাইডারে যে দাগটা দেওয়া আছে এই দাগটা ক্রস করে ওই পারে চলে যায়। দেখা গেছে যে এক লেনের রাস্তার মধ্যে এই প্রবলেমটা বেশি হয়। আর এখানে মানে রাস্তার তুলনায় গাড়ি বেশি চলে, হেভি ওয়েটের গাড়ি চলে, কারণ এই রাস্তাটা অনেকগুলো রাস্তার সাথে লিঙ্ক হয়েছে। এখান থেকে বিরুলিয়া হইতে তারপরে হচ্ছে বিজিএমইএ, হ্যাঁ, এইসব জায়গায় যাওয়া যায় সুন্দর মতো, শর্টকাট মারা যায়। হ্যাঁ, শর্টকাট দিয়ে যাওয়া যায় আর কি। তো বিকালটা আপনারা বলেন আমাদের সাথে বিকালটা কেটে আপনাদের কেমন লাগতেছে, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু বিষয়টা জমে না, কমেন্ট করবেন। তো চিন্তা করতেছি কোথায় বসবো, দাঁড়াইলেই গরম লাগবে ভাই, আজকে যে ওয়েদার, এই ওয়েদারে ভাই গরমই লাগবে। তো চিন্তা কি করতেছি সেটাও বুঝতেছি না, দেখি কি করা যায়, সামনে বসবো কি না। বসা উচিত, আর এই রাস্তাটা একটু কেয়ারফুলি রাইড করতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আসলে এই বসি এই জায়গায় আজন বসি, ওই যে কেমনে চালাইতেছে না, এই জায়গায় কি আসলে এই জায়গায় দাঁড়াই নাকি? ঠিক আছে, সুন্দর হয়েছে, ভরাট কইরা এখানটা ইয়া করছে, খারাপ না একেবারে। বসি এই জায়গায়, আগে তো ছিল না, আগে সামনেটা গেছিলাম। ওইটাই, এই আলোটা দেখ, এই সূর্যের আলোটা একদম ইয়ার মধ্যে পড়তেছে, সেই লাগতেছে। যাক, রাজনের প্ল্যান এটা, কারণ রাজন বলছিল যে এইখানে আসবে, আইসা একটু তুরাগের পাটটা দেখবে। যদিও অন্য ঢাকার যে আমাদের ওই পাশটার মধ্যে একটু গরম, কারণ বিল্ডিংগুলোর জন্য যাওয়া যায় না, বাতাসগুলো আসে না ওইভাবে। আর এখানে একটু খোলামেলা তো, আর নদীর পাশটা, এই জন্য বাতাস আসে। তো আমরা এখানে একটু চিল করে, কারণ বন্ধের সময়টা একটু চিল না করলে ভালো লাগবে না। আর এই রাস্তাটা আগে এখানে আসতাম, এই যে তামান্না পার্কের এখানে আসতাম, তামান্না পার্ক আর হচ্ছে নেদারল্যান্ড বলে এই সামনের দিকে, আপনারা চিনেন তো, ওইখানে আসতাম। এখানে আইসা একটু চিল করতাম, স্কুল কলেজ ভার্সিটিতে যখন ছিলাম তখন। এখন তো ওইভাবে আসা হয় না। তো একটু এখানে আড্ডা দিব, তারপরে আবার একটু সন্ধ্যা হয়ে গেলে তারপরে বাসায় চলে যাবো। ঠিক আছে, আর আপনারা জানাবেন যে আপনাদের এখানে আপনারা কয়বার আসছেন সেটা। ঠিক আছে, সো ইটস টাইম টু গো। বিকেলবেলাটা আলহামদুলিল্লাহ ভালো গেল, কিছুই ছিল না একটু আগে, এখন বাইক দিয়ে ভরপুর। যেমনটা ভাবছিলাম এমনটা না একদমই, কারণ এখানে আসার পরে বুঝতে পারলাম যে আজকের ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগছে। যেমনটা গরম ভাবছিলাম যে সারাদিন যে গরম গেছে, ও ওয়াও, এই জায়গায় তো ভালো একটা ইয়ে আছে, তো ভালো লাগলো। তো আপনাদের শুক্রবারটা আপনারা কেমন কাটালেন, তো কমেন্টে অবশ্যই জানাবেন। বারবার বলছি যে কমেন্টে জানাবেন। আপনাদের থেকেও জানার ইচ্ছা আমার খুব কম না, আপনাদেরকেও জানতে চাই ওনার লাইট কোথায়, দেখছো অবস্থা, তো আপনাদের অবস্থানও জানতে চাই, তো আপনারাও জানান আমাকে। আর কথা হলো, এখন চলে যাচ্ছি বাসার দিকে, বাসায় যাব, তারপরে আবার বের হইতে হবে, আবার একটু কাজ আছে, 10 নম্বরে আসতে হবে। তো ওভারঅল আজকের বিকালের পর থেকেই আর কি টোটালটা আবার ব্যস্ততাই কাটতেছে। সো আপনারা যারা কে কোথা থেকে দেখতেছেন
কমেন্টে অবশ্যই জানায়েন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো দিয়ে দিন। ওকে, আল্লাহ হাফেজ। এই অন্ধকারের মধ্যে আর কিছু দেখা যাবে না, আর লো লাইটে আসলে গোপ্রো 10-এর ভালো লাগে, কিন্তু একটু স্ট্রিট লাইট থাকলে ভালো হতো, বাট স্ট্রিট লাইট তো নাই। দ্যাটস ওয়াই এখন ক্যামেরাটা অফ করে দেওয়াই ভালো। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।